প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে 16 তারিখ চলে গেল, 16 নভেম্বর। আর হচ্ছে যে আগামীকালকেই 17 নভেম্বর, অর্থাৎ শেখ হাসিনার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় সেটি কালকেই ঘোষণা হবে। তো এরই মধ্যে বিভিন্ন জায়গায় অলরেডি নাশকতা শুরু হয়ে গেছে। রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটছে, বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে। তো আসলে এই সকল কর্মকাণ্ড আমরা এর আগে দেখেছি। যখন আওয়ামী লীগ সরকার জামাত ইসলামের নেতৃবৃন্দদের ফাঁসির রায় ঘোষণা করেছিল, সেই সময় কিন্তু দেশে একটা এরকম অবস্থা সৃষ্টি হয়েছিল। সেই জায়গায় কিন্তু আবার নতুনভাবে ফিরে আসছে এবং এখন শুধু জায়গাতে রিপ্লেস হয়েছে, আওয়ামী লীগ জামাতের জায়গায় চলে এসেছে। প্রিয় ভিউয়ার্স, এবং আমরা সেই সময় এটাও লক্ষ্য করেছি যে বিএনপি জামাতের কথা বলে আওয়ামী লীগের নিজস্ব লোকেরা কিন্তু বিভিন্ন গাড়িতে আগুন দিয়েছিল এবং সেগুলো বিএনপি জামাতের উপর চাপানোর হচ্ছে যে তারা একটা করেছিল। সেই সময় মিডিয়াতে প্রচার করা হতো যে তারা এগুলো করছে, আগুন সন্ত্রাস করছে, কিন্তু আসলে মূলত অনেক ক্ষেত্রে ছাত্রলীগের হচ্ছে ছেলেপেলে ধরা পড়েছিল বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। তো প্রিয় ভিউয়ার্স, আসলে এই যে বিষয়গুলো, আমাদের দেশের রাজনীতি জানি না কবে মূলধারায় ফিরে আসবে বা কবে ভালো জায়গায় ফিরে আসবে, কিন্তু এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে তাতে আসলে কামব্যাক করার কোনো সুযোগ নেই। বর্তমানে শেখ হাসিনা সরকারের উপরে বা আওয়ামী লীগ সরকারের উপরে হচ্ছে যে সরকার তো না, আওয়ামী লীগ দলের উপরে আর কি, এখন বর্তমানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপরে যে অবস্থা চলছে, এটা আসলে তাদেরই একটা ফসল বলা যায়। কারণ তারা যে দমন পীড়ন নীতি চালিয়েছিল, এটা এখন তাদেরই একটা ফসল। বরং কিছু কিছু ক্ষেত্রে তারা তাদের সেই ফলাফল আরও সুদে আসলে পাচ্ছে। মানুষকে আসলে বেশি নির্যাতন করাটা বা বেশি নিপীড়ন করাটা উচিত না, কিন্তু আজকে আমরা যেটা দেখলাম যে বিভিন্ন জায়গায় এভাবে ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে অগ্নিসংযোগ থেকে শুরু করে যা করা হচ্ছে, এটা আসলে দেশের জন্য খুবই একটি ভয়াবহ হবে। কারণ দেশের মানুষ একটু শান্তি চায়, আমরা একটু শান্তি চাই, কিন্তু সেই শান্তিটা দেশের জনগণ পাচ্ছে না। সকল দলের উপরেই জনগণ একেবারে বিতৃষ্ণা বা বিক্ষিপ্ত, একেবারে তাদের হয়ে গেছে আর কি। তো প্রিয় ভিউয়ার্স, আমরা বিগত সময়টায় দেখেছি যে আসলে দেশে কী অবস্থা হয়েছে এবং সামনে সে একই অবস্থা হতে যাচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের যে দগদগে ঘা রেখে গেছে, আওয়ামী লীগ সরকার যে দগদগে ঘা দেশের মানুষের জন্য রেখে গেছে, সেটা কিন্তু সকলের চোখের সামনে এখনও ভাসছে। এই যে আন্তর্জাতিক বা বিভিন্ন হচ্ছে যে মানবাধিকার ঈদের যে রিপোর্ট, পাশাপাশি জাতিসংঘ যে তদন্ত করলো বাংলাদেশে কতগুলো হত্যা হয়েছে, তারা তাদের হচ্ছে যে রিপোর্টে বলেছে প্রায় 1400 থেকে 1500 মানুষ হত্যা হয়েছে। কিছু কিছু জায়গায় বলা হয়েছে যে 1500 থেকে 2000 মানুষ হত্যা হয়েছে। কিছু কিছু জায়গায় বলা হয়েছে 30,000 লোক আহত হয়েছে। তো প্রিভিয়াস যে এত বড় একটা অংশ, এই বড় একটা অংশের ঘা কিন্তু মানুষের মন থেকে এখনও যায়নি, এবং এটা কিন্তু এখনও মানুষের মনে দাগ কেটে আছে। যে সকল পরিবারগুলো শহীদ হয়েছে, যে সকল পরিবার থেকে শহীদ এবং আহত হয়েছে, তারা আসলে জানে যে এই দেশ হচ্ছে যে এই অবস্থাটা কী ছিল। তো প্রিভিয়াস আসলে সামনে যে পরিবেশ পরিস্থিতি আসতে যাচ্ছে, জানি না কী হবে, কিন্তু দেশের পরিবেশ পরিস্থিতি আবার খারাপের দিকে মনে হচ্ছে যাচ্ছে। এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরেও কিন্তু তারা হচ্ছে যে বিভিন্ন রকম কর্মকাণ্ড করছে, সন্ত্রাসী কর্মকাণ্ড। তারা বাসে আগুন দিচ্ছে, তারা রোড ব্লক করছে, তারা হচ্ছে যে সব জায়গায় কিন্তু সব কিছু করছে। তো প্রিয় ভিউয়ার্স, সবাই সতর্ক থাকুন, সবাই ভালো থাকুন, এটুকু প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাদের।